মানবাধিকার বিবেচনা করে নয়, নোবেল জয় আর প্রশ্নবিদ্ধ নির্বাচনে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লোভেই রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এক সেমিনারে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা AKM শামসুল আলম। বলেন, বাংলাদেশের একার পক্ষে এই সংকট সমাধান সম্ভব নয়। যাচাই সাপেক্ষে 3,09,000 রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমারের সাম্প্রতিক যে বিবৃতি, তাকেও ফাঁদ হিসেবে সতর্ক করেন সাবেক রাষ্ট্রদূত। 2017 সালের 25শে আগস্ট মিয়ানমারে জান্তা বাহিনীর জাতিগত নিধন ও গণহত্যার মুখে জীবন বাঁচাতে দেশের উখিয়া সীমান্তে ঢল নামে রোহিঙ্গাদের। বর্ডার খুলে 7 লাখ মানুষকে আশ্রয় দেয়া হয়। মানবিক বিবেচনা ও ধর্মীয় আবেগে সেই সিদ্ধান্তকে অনেকেই সমর্থন দিয়েছিলেন। তবে সম্ভাব্য বিপদ আঁচ করে নিরাপত্তা বিশেষজ্ঞদের কেউ কেউ ছিলেন কড়া সমালোচক। এতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে জোটে মাদার অফ হিউম্যানিটির তকমা। তবে এর চেয়েও বড় অভিসন্ধি ছিল তার। নজর ছিল নোবেল জয়ে, সাথে অবৈধ নির্বাচনে ক্ষমতায় থাকার আন্তর্জাতিক স্বীকৃতি। এমনটা অভিযোগ প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার। এক কথায় বলতে গেলে এমন একটা বিপদ ডেকে আনা হয়েছিল যেটার জন্য আমাদের কোনো রকম প্রস্তুতি ছিল না। মানবিকতা এখানে কোনো বিষয় ছিল না। নোবেল পাওয়ার লোভে আর তিনি যে কারচুপির নির্বাচন করে ক্ষমতায় বসেছিল, তাকে আন্তর্জাতিকভাবে কিছুটা বৈধতা পাওয়ার লোভ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। রোহিঙ্গা সংকট এখন আর মানবিক সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠেছে এই বিপুল বিদেশি জনগোষ্ঠী। এটা কেবল মানবাধিকার লঙ্ঘনের সমস্যা নয়, একটা ক্যাম্পের মধ্যে নাগরিক পরিচয়হীন একটা প্রজন্ম হতাশার মধ্যে বেড়ে উঠছে। ধীরে ধীরে তারা বিভিন্ন অপরাধে জড়াচ্ছে। ইতিহাস আমাদের শিক্ষা দেয়, এমন অবস্থা থেকে উগ্র ও চরমপন্থার সৃষ্টি হয়। এটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। সাবেক রাষ্ট্রদূতরা বলছেন, একমাত্র রাজনৈতিকভাবেই রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসন সম্ভব। এছাড়া সম্প্রতি 3,09,000 রোহিঙ্গার পরিচয় শনাক্ত করে ফেরত নেওয়ার বিষয়টিকে সতর্কভাবে দেখার পরামর্শ এই কূটনীতিকের। মিয়ানমার ছাড়া অন্যদের সঙ্গে আলাপ আলোচনা করে কোনো লাভ নেই। 2019 সালের পর কার্যত ঢাকা কোনো পদক্ষেপ নিতে পারেনি। সম্প্রতি 3,09,000 রোহিঙ্গাকে ফেরানোর কথা বলা হচ্ছে। এটা একটা ফাঁদ। তাদের এই ফাঁদে পা দেবে কিনা সেটা বাংলাদেশের উপর নির্ভর করবে। তবে এই প্রক্রিয়া দীর্ঘ, থামা যাবে না। আমাদের সৃষ্টিশীলভাবে কূটনীতি এগিয়ে নিতে হবে। 2019 সালের পর থেকে ঢাকা কূটনৈতিকভাবে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলেও মন্তব্য বিশ্লেষকদের। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।